আজ বাড়িতেই ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়েছিলাম। এটা বানানো এতটাই সহজ যে যে কোনো মানুষ কিন্তু এটা বাড়িতে বানাতে পারবে। তো চলুন দেখে নিন কিভাবে বানাবেন। দুটো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে কাটতে হবে, তবে একটু মোটা মোটা করেই কাটলে হবে। তো দেখুন আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি। একটা এরকম বড় সাইজের আলুকে আমি প্রথমে 5টা টুকরো করলাম। তো তারপরে এখান থেকে একটু মোটা মোটা করে কেটে নেব। তো এক একটা আলুর যে পিস আমি এখানে করেছি সেগুলো দেখুন থিকনেসটা এইরকম থাকবে। তো এগুলোকে এবারে 3টে করে টুকরো করব। তো প্রথমে দেখে একটু মোটা মনে হলেও এগুলো ভাজার পরে কিন্তু এতটা মোটা থাকবে না। আর ফ্রেঞ্চ ফ্রাইজ কিন্তু তুলনামূলক একটু মোটাই হয়। তো এরকমভাবে কেটে নিলাম। কাটার পরে এটা পরিষ্কার জলে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো একটা পাত্রে জল নিয়েছি। জলের মধ্যে ভালো করে আলুর টুকরোগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এটাকে এবারে অল্প 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ এখানে করলে চলবে না। তো জল গরম বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। তার মধ্যে আলুর যে টুকরোগুলো সেগুলো দিয়ে ঢাকা দিয়ে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট আমি রেখে দেব। তো 2-3 মিনিট পরে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আর এখানে কিন্তু আলুটা একটু সেদ্ধ হয়েছে। এগুলোকে এবারে এরকম ছাঁকনি দিয়ে তুলে একটা পাতলা সুতির কাপড় নেবেন, তার উপরে এগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে এর মধ্যে যে জলটা রয়েছে একদম শুকিয়ে যায়। চেপে চেপে শুকিয়ে নিলাম। এবারে তেল গরম করে রেখেছিলাম, তার মধ্যে অল্প অল্প করে দিয়ে প্রথমে এটাকে হালকা করে ভেজে তুলে নেব। তারপর এটাকে আরেকবার ভাজবো। তো প্রথমবার ভেজে তেল থেকে ছেঁকে একটু তুলে নিয়ে একটু হাওয়া খাইয়ে নিতে হবে, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে কিন্তু ডবল ফ্রাই করব। যে কোনো ভাজা জিনিস কিন্তু ডবল ফ্রাই করলে এটা আরও বেশি মচমচে হয়, আরও বেশি খেতে ভালো লাগে। তো এটাকে একবার ভেজে তুলে নিলাম, আবারও ওই গরম তেলের মধ্যে হাই ফ্লেমে এটাকে আরেকবার ভেজে নেব। প্রথমবার যখন ভাজবেন মিডিয়াম ফ্লেমে ভাজবেন, যাতে কালারটা আসতে একটু সময় লাগে, সেদ্ধ হয়। আর দ্বিতীয়বার ভাজতে হবে কিন্তু হাই ফ্লেমে। ব্যাস সবগুলো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা, এই 3টে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই ফ্রেঞ্চ ফ্রাইজ একদম তৈরি হয়ে যাবে। একটা টিস্যু পেপার রাখবেন পাত্রের ওপরে, তাহলে কিন্তু তেলটাও টেনে নেবে। তো দেখুন কত সহজে এই ফ্রেঞ্চ ফ্রাইজ আমাদের তৈরি হয়ে গেল। টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের এই স্ন্যাক্স আইটেম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বাড়িতে যদি বানান তো জানাবেন কেমন হয়েছে। তো যদি রেসিপি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, শেয়ার করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো এটাকে ফলো করে নেবেন। তো আজ তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের ভিডিওতে।